Hi, good morning friends. Welcome to back my channel. This is a new video. দেখো সকালে উঠেই প্রথমেই আমি চা বসিয়ে দিয়েছি, যেমন চা ছাড়া মানে একটা দিনের শুরু হয় না। রিফ্রেশিং হওয়ার জন্য একটু র চা করে নিচ্ছি, লাল চা যেটা। লাল চা একটুখানি এখন আমি লাল চাটা নিয়ে ব্যালকনিতে বসে বসে নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করবো, কারণ নিজের মতো করে তো টাইম স্পেন্ড করা হয় না। তাই চাটা ফার্স্টে ভালো করে ছেঁকে নিলাম, নেওয়ার পর এবার চলো চাটা নিয়ে ব্যালকনিতে যাই। ব্যালকনিতে এসে বসে মানে আসলে সেরকমভাবে নিজের মতো টাইম কাটানো হয় না, তাই বাইরে একটুখানি দেখছিলাম আর তার সাথে একটু চা খাচ্ছিলাম। এভাবেই সময়টা কাটানোর চেষ্টা করছিলাম, কারণ এরপর আবার কাজ স্টার্ট হয়ে যাবে, সেই কারণে। ব্যালকনি থেকে বাইরের ভিউ সেরকম আসে না, বাট ব্যালকনিতে টাইম নিজের মতো করে কাটাতে বেশ ভালোই লাগে। সেই জন্য একটুখানি বসে নিজের মতো করে টাইম কাটাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। তারপর স্টার্ট হয়ে গেল আমার কাজ। এবার কাজ নিয়ে একটু বসে গেছি। এবার কাজের প্রেশার তো থাকেই, মাঝে মাঝে কমও থাকে, তো আজকে মোটামুটি ছিল, তো করে নিলাম। এমনি কাজ করে তারপর আমি বিকেলবেলা একটুখানি চলে এসেছিলাম ছাদে। ছাদে একটুখানি এদিক ওদিক ঘুরে নিলাম, ঘুরে এদিক ওদিক দেখছিলাম, কারণ ছাদে কী বলো তো, বিকেলের দিকটা একটা খুব মিষ্টি ভালো হাওয়া দেয়। সেই জন্য ছাদে আসি, আর ছাদে ভালোও লাগে, বেশ একটু হালকা ওয়েদারটা সুন্দর লাগে, কারণ সারাক্ষণ প্রচণ্ড গরম থাকে, তারপর ভালোই লাগে। হাই ফ্রেন্ড, আজকে আমার কাজ খুব তাড়াতাড়ি মিটে গেছে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটুখানি ছাদে নিয়ে চলে আসি আর একটু গল্প টল্প করি এবং ছাদের ভিউটা দিই। এখানে অ্যাকচুয়ালি কি বলতো, এখানে প্রচন্ড লেভেলের গরম পড়ে গেছে, আমাদের ওখানের থেকে অনেক বেশি গরম পড়ে গেছে, তাই ছাদে একটুখানি বিকেলের দিকে আসি যাতে একটুখানি ফ্রি হওয়া যায়, মানে একটুখানি হাওয়া টাওয়া খাওয়া যায়, যেহেতু এখানে কাছে সমুদ্র আছে না, এখানে খুব ভালো হাওয়া দেয় এখানে, তাই বিকেলের দিকটা একটু ছাদে আসি। তো যেদিন যেদিন বাড়িতে থাকি চাই যে একটুখানি আসি ছাদেতে, একটুখানি ছাদেতে আসি, একটু হাওয়া খাই। সমুদ্রেতে তোমাদের একদিন নিয়ে যাবো, এখানে বে অফ বেঙ্গল, কিন্তু এখানে প্রচন্ড সুন্দর ভিউ, সমুদ্রের ভিউটা এখানে সত্যিই সুন্দর। আর কিছু কিছু তো ভালো খারাপ জিনিস আছেই, দেখো সেটা তো সব জায়গাতেই থাকে, যেমন এখানে সত্যি কথা বলতে ভীষণ কস্টলি জায়গা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এখনো চিপেস্ট সিটি এক্স সিটি কমই আছে, নেই, আছে, কম আছে বলবো কি, নেই। তো এখানে আমি এখন চলে এসেছি, তো আজকে তোমাদেরকে একটুখানি ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই। আর যদি ফ্লাইট যেত তো খুব ভালো হতো, কারণ ফ্লাইটের ভিউটা এখান থেকে সত্যিই খুব সুন্দর, তো আজকে তো ফ্লাইটের ভিউটা তোমাদের দেখাতে পারছি না। সো চলো যেটুকু, দেখো বন্ধুরা, এই যে ফ্ল্যাগটা দেখছো না সামনে, এই যে ফ্ল্যাগটা, এই যে সাপোজ ধরো এই ফ্ল্যাগটা যে দেখছো, এই ফ্ল্যাগটা হচ্ছে একটা আবাসন, যেটা সত্যিই খুব সুন্দর দেখতে এবং সত্যিই ভালো লাগে দেখতে। আর তো দেখো এখান থেকে ছাদ থেকে সেরকম ভিউ, অ্যাকচুয়ালি এখানে এত মানে লোক বাইরে থেকে এসে কাজ করে। আই দেখো, এই অ্যাকচুয়ালি কি বলতো, এখানে না ঠিক ছাদ থেকে মানে সব জায়গার ভিউ পাওয়া যায় না। কারণটাও আমি বলছি, কারণটা একটাই, কারণটা হচ্ছে আমাদের কলকাতায় যারা থাকে তারা পার্মানেন্ট বাসিন্দা, কিন্তু এখানে চেন্নাইতে যারা থাকে সাপোজ, তারা ধরো বেশিরভাগ বাইরে থেকে আছে কাজের সূত্রে, তো এসে এখানে থাকে। সেই কারণে এখানের যে ফ্ল্যাটগুলো সেগুলো মানে এক দুটো ফ্ল্যাটের মাঝখানে কোনো গ্যাপ নেই, একটা ফ্ল্যাটের গায়ে আর একটা ফ্ল্যাট উঠে গেছে, যার জন্য এখান থেকে না সেভাবে কোনো ভিউ পাওয়া যায় না। এই যে পিছনে আমার যে বিল্ডিংটা দেখছো, এটা এখানে এই চত্বরে যেখানে আমি থাকছি সেখানে সব থেকে বড় আবাসিক। এছাড়াও আছে ভিতর ভিতর অনেক, বাট এটা আমার আমার কাছাকাছি সব থেকে বড়। এছাড়াও পাশেরটা হচ্ছে একটা প্রাইভেট মানে অফিস, যেখানে অনেকেই কাজ করে, এবং রাস্তায় নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে, রাস্তায় কিন্তু অনেক মানে এরকম মানে দোকান আছে যেখানে প্রচুর প্রাইভেটের ছেলেমেয়েরা, মানে আমাদের সেক্টরের ছেলে টাইমটাই ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে এখন, জানি না পরে কি হবে, সেটা পরের ব্যাপার, দেখা যাবে। তো আপাতত এটুকুই বলার। আর এখানে সব থেকে একটা প্রবলেম কি জানো তো, এখানে ধরো আমি অফিস যাচ্ছি, আমি তো অটো করে যাই ধরো, বা কোথাও যাচ্ছি না, নাথিং, শুধুমাত্র অফিস নয়, ধরো একটু ঘুরতে গেলাম কোথাও বা একটু মলে গেলাম, এখানে অটো ভাড়া চূড়ান্ত বেশি, যেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভেবেছিলাম। মানে 200-250 নিচে কেউ নেয় না, মিনিমাম 200-250। উবের অটো বা ওলা অটো তুমি যদি করো সেক্ষেত্রে একটু কম হতে পারে, কিন্তু সেটাও পাওয়া সবসময় পাওয়া যায় না, যখন বিজি থাকে রাস্তাঘাট, ধরো উইকেন্ডের টাইমে পাওয়া যায় না। তো এখানে এটা কিন্তু খুব একটা বড় সমস্যা হয়, তোমাকে টু হুইলার জানতে হবে, নাহলে খুব সমস্যা। তো রাস্তায় যখন যাব তোমাদেরকে সেইগুলোও বলবো আরো কি কি সমস্যা আছে। তবে হ্যাঁ, এটাও মানে একটা কিছু জিনিস ভালো, যেমন মেয়েদের তুমি যদি বাসে ওঠো, যে কোনো লেডিসের জন্য ফ্রি, সরকারি বাস অবশ্যই।
আদারওয়াইজ টাকা লাগে, কিন্তু এখানে বাস সার্ভিসটা সত্যি খুব উন্নত। আবার তোমাদের একদিন স্টেশন বা ট্রেন লাইনটাও দেখাবো, সেটাও কেমন। হাই ফ্রেন্ডস, দেখো আমি ছাদে আসলাম, জাস্ট আধা ঘন্টাও হয়নি, তার মধ্যে দেখো পুরো অন্ধকার হয়ে কেমন ওয়েদারটা হয়ে গেছে। সত্যি মানে কি বলবো, মানে 5টার সময় ছিল পুরোপুরি তোমার আলো, এখন 6টা বাজতে না বাজতেই পুরো অন্ধকার। কি বলবো, যাই হোক। তো হ্যাঁ, আর কি হ্যাঁ, দুটো ইনফরমেশন দেওয়ার ছিল। এখানে ইডলি ধোসা লোকে ভাবে প্রচুর মানে ভালো, বা কিন্তু আমি বলবো আমাদের ওখানে অনেক ভালো, নিজেদের মতো করে ইনোভেটিভ ওয়েতে আমাদের ওখানে লোকেরা বানিয়ে নিয়েছে, সো ওটা অনেক বেটার। এখানে তো ভিতরে কোনো পুর থাকে না, জাস্ট ওই বাইরের খোলকটা দিয়ে দেয়, ওটা জাস্ট খেতে জঘন্য, ভালো লাগবে না। এখানে যারা প্রথমবার আসতো তাদের জন্য কিন্তু খাওয়াটা মাস্ট, আমি বলছি খাওয়া দাওয়া কিন্তু এখানে আমাদের ওখানকার লোকেদের ভালো লাগবে না। বাট হ্যাঁ, এখানে অনেক চাইনিজ রেস্টুরেন্ট হয়ে গেছে, তো সেখানে তোমরা খেতে পারো, বা আদারওয়াইজ বাঙালি রেস্টুরেন্ট দেখবে সেখানে খাবে, কিন্তু ভুলেও ইডলি ধোসা খেতে যাবে না। হ্যাঁ, টেস্ট করতে পারো, বাট এখানে ইডলিটা মোটামুটি খাওয়া যায়, বাট ধোসার ভিতরে কোনো পুর থাকে না, তো ওটা সত্যি ভালো না খেতে, আমি নিজে রিয়েলাইজ করেছি। আর একটা যেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, কেউ ভুলেও এখানে অটোতে উঠবে না। পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে তোমরা বাস ইউজ করতে পারো, যেটা মেয়েদের জন্য টোটালি ফ্রি, আর ছেলেদের জন্য একটা নমিনাল ফি, বেশি কিছু না। কিন্তু অটোতে উঠলেই তোমাদের গলা কাটবে, ভাষা জানো না সেই সুযোগে কিন্তু তোমাদের মিনিমাম 200 থেকে 250 টাকা একটু একটু রাস্তা যাওয়ার জন্য ওরা ডিমান্ড করবে। আর তাছাড়া তোমরা উবের বা ওলা অটো বুক করতে পারো, সেটা মোটামুটি নর্মাল অটোর থেকে রিজনেবল, বাট আমি বলবো সব সময় তোমরা পাবলিক ট্রান্সপোর্ট ধরবে, পাবলিক ট্রান্সপোর্টের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। তো এই দুটোই আমার ইনফরমেশন আজকের জন্য দেওয়ার ছিল। চলো টাটা, আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো, আরো অনেক জায়গায় যাব, সেগুলোও তোমাদের দেখাবো। কিন্তু সামনের উইকে কিছু স্পেশাল ভিডিও আসতে চলেছে, সেইগুলোর জন্য ওয়েট করো, এই চ্যানেলেই আমি দেবো। ওকে, চলো আজকের জন্য বাই।